ইতিহাস হয়তোবা তাকে ভুলে গেছে, যিনি ছিলেন ইতিহাসের একজন আদর্শ নারী, যিনি ছিলেন সেই নারী যিনি সম্মানসূচক 140টিরও বেশি সার্টিফিকেট অর্জন করেন। হ্যাঁ, তিনি সেই নারী যিনি ছিলেন একজন বিজ্ঞানী, যিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার, তিনি ছিলেন একজন কোরআনের হাফেজা, যার বুকে ধারণ করেছিলেন পবিত্র কোরআনের 30টি পারা। এই সেই নারী যিনি হয়েছিলেন 2003 সালে কিডন্যাপ, যার স্থায়িত্ব হয়েছিল 2008 সাল পর্যন্ত। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় আমেরিকার টর্চার স্টলে। সেখানে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন ও মানবিক নির্যাতন। কোরআন শরীফের পাতা ছিঁড়ে নিচে রেখে তাকে উলঙ্গ করে বলা হলো, যাও যাও কোরআনের উপর দিয়ে গিয়ে কাপড় নিয়ে আসো। ওই নরপশুরা তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে। খেলায় মেতে ওঠে ওই হায়নার দলেরা, পালাক্রমে তাকে ধর্ষণ করে এই হায়নার নরপশুরা। আদালতে হাজির করা হয়। জজ জিজ্ঞাসা করে, কিছু বলার আছে কিনা? তিনি বলে, আপনি তাদেরকে ধর্ষণ করার সুযোগ করে দিয়েছেন, অতঃপর আমার কিছু বলার নেই। যা বলার আমার আল্লাহর কাছে গিয়ে বলবো। আমি তো ওই দিনেই মারা গিয়েছি যেদিন আমাকে প্রথম দিন ধর্ষণ করা হয়। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার দেশে যেতে দিন। তার অপরাধটা ছিল এই, তিনি একজন কোরআনের হাফেজা। এত বড় শিক্ষিত হয়ে তিনি কোরআনের দিকে ঝুঁকেছিলেন কেন? এত বড় শিক্ষিত হয়ে কোরআনের রেফারেন্স জানতে চেয়েছেন কেন? তিনি দিনের পথে শামিল হওয়ার দৃঢ় প্রত্যয় নিলেনই বা কেন? হায়, আমাদের সমাজে যেটা পাওয়া এখন দুষ্কর। একটি নয়, দুইটি নয়, 9টি বছর পর্যন্ত এই কুকুরগুলো তাকে ধর্ষণ করেছিল। ওই অন্ধকার কারাগারে শুধু ধর্ষণ নয়, এর পাশাপাশি তাকে মরণ ব্যাধি, ক্যান্সারের জীব ও তার শরীরে প্রবেশ করানো হয়। অবশেষে বিদায় নিল একজন কোরআনের হাফেজা বিজ্ঞানী। ধিক্কার জানায় ওই হায়নার দলেরা, ওই ধিক্কার জানায় ওই পশুদেরকে। অবশেষে আমি বলবো, হে আল্লাহ, তুমি তোমার পবিত্র কোরআন ধারণকৃত সেই নারী ডক্টর আফিয়া সিদ্দিকীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।